গাজীপুরের বিভিন্ন সড়কে শ্রমিকদের বিক্ষোভ। এদিকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ইসির সামনে বিক্ষোভ। কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন সাবেক দুই আইজিপি। রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল জাতীয় সঙ্গীত পরিবর্তনের। এবং সর্বশেষ জানাবো, ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন জাহারা মিতু, মুখ খুললেন অভিনেত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের বিভিন্ন সড়কে শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুর উপজেলার আর.এ.কে সিরামিকে বাৎসরিক বেতন বৃদ্ধির হার ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন কারখানা শ্রমিকরা বলেন, কোনো বিষয়ে ভারতীয় কর্মকর্তা তাদের মূল্যায়ন করে না, ভালো কোনো প্রতিক্রিয়াও তাদের কাছ থেকে পাওয়া যায় না। তারা দায়িত্বে আসার পর আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এছাড়া শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শ্রমিক ও বাংলাদেশি কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় না। এছাড়া বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মানসম্মত বেতন ও ইনক্রিমেন্ট নিশ্চিত সহ 11টি দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার কোম্পানি প্রধান নির্বাহী কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো সমাধানে আসেনি। কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজে 20 দফা দাবি জানিয়ে মঙ্গলবার থেকে আন্দোলন করে আসছিল শ্রমিকেরা। সকালেও তারা ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগকৃত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, 5 তারিখের মধ্যে বেতন প্রদান, নারী শ্রমিকদের নৈশকালীন ডিউটি বাতিল সহ 20 দফা দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ইসির সামনে বিক্ষোভ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়ে ইসির সামনে বিক্ষোভ করেছে নাগরিক সমাজ নামে একটি সংগঠন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের সংস্কারেরও দাবি করেছে তারা। বিক্ষোভ সমাবেশে ইসির সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মোট 5 দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে আওয়াল কমিশনের পদত্যাগ, 18 সালের কে.এম. নুরুল হুদা কমিশনের বিচার, 2014 সালের কাজী রকিব কমিশনের বিচার, বিগত সরকারের দালাল কর্মকর্তাদের অপসারণ এবং দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদের পদায়ন। কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন সাবেক দুই আইজিপি। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের 7 ও আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকাল 7টার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এ আদেশ দেন। সকাল 6টা 45 এই দুই সাবেক আইজিপি আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। পরে আদালত নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের 7 দিন ও মোহাম্মদপুর থানার মুদির দোকানি আবু সাইদ হত্যা সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ। অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতের ইজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি। এ সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায়, তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক। রাজনৈতিকভাবে প্রস্তাব আনা হয়েছিল জাতীয় সঙ্গীত পরিবর্তনের। কোটা সংস্কার দিয়ে শুরু করা রাষ্ট্র সংস্কারের দাবিতে পতন হয়েছে স্বৈরাচার সরকারের। এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কার। 1971-এর ধারাবাহিকতা বজায় রেখে সংবিধান পরিবর্তনের পক্ষে অন্তর্বর্তী সরকার। সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি সংবিধানের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি জানান। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয়। শুধু তাই নয়, রাজনৈতিকভাবেই প্রস্তাব আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার। রাজনীতি বিশ্লেষকরা জোর গলায় বলেছিলেন, জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নিয়ে জাতির পিতাকে সপরিবারে হত্যার পরিকল্পনায় জড়িত খন্দকার মোস্তাক আহমেদ সরকার। 75-এর 15 আগস্ট জাতীয় পিতাকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রপতির আসনে বসানো হয় খন্দকার মোস্তাক আহমেদকে। ক্ষমতায় বসে মোস্তাক জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদকে ওই কমিটির চেয়ারম্যান করা হয়। কমিটিকে বলা হয় 1 মাসের মধ্যে নতুন কোনো সঙ্গীতকে জাতীয় সঙ্গীত হিসেবে প্রস্তাব করতে। রাজনীতি বিশ্লেষক ও ঐতিহাসিকরা বলছেন, দীন মোহাম্মদ কমিটি এ বিষয়ে 3টি বৈঠক করে। সে কমিটি দুটো গানের একটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করে প্রতিবেদন জমা দেয়। গান দুটো হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 এবং ফররুখ আহমেদের পাঞ্জেরি কবিতা। কিন্তু কু পাল্টা কুতে ওই প্রস্তাবের হালে আর পানি পড়েনি। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় 1979 সালের 30 এপ্রিল। সে সময় আমার সোনার বাংলাকে বাদ দিয়ে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটিকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করা হয়। সে সময় ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। ওই সময় মন্ত্রিপরিষদ বিভাগের নথি পর্যালোচনা করে দেখা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এক গোপন চিঠিতে লেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান ভারতীয় জাতীয় সঙ্গীত। তিনি বাংলাদেশের নাগরিক নন। আমার সোনার বাংলা গানটা আমাদের সাংস্কৃতিক চেতনার পরিপন্থী, বিধায় জাতীয় সঙ্গীত পরিবর্তন আবশ্যক। ওই চিঠিতে আমার সোনার বাংলার পরিবর্তে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশকে জাতীয় সঙ্গীত করার প্রস্তাব করেন শাহ আজিজুর রহমান। প্রধানমন্ত্রীর ওই চিঠি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ রেডিও, টেলিভিশন এবং সব সরকারি অনুষ্ঠানে প্রথম বাংলাদেশ গানটি প্রচারের নির্দেশনা জারি করে। এ সময় রাষ্ট্রপতি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি প্রথম বাংলাদেশ গাওয়া শুরু হয়। কিন্তু 1981 সালে জিয়াউর রহমান নিহত হলে সেই উদ্যোগ থেমে যায়। পাথরে চাপা পড়ে সেই নির্দেশনা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফায় উদ্যোগ নেওয়া হয় 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে। 2002 সালে 19 মার্চ তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলিয়া হোসেন মুজাহিদ জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে একটি যৌথ সুপারিশপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সময়ের পরিবর্তনের সঙ্গে আমাদের ইসলামী মূল্যবোধ ও চেতনার আলোকে জাতীয় সঙ্গীত সংশোধিত হওয়া প্রয়োজন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই অনুরোধ পত্রটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান। ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন জাহারা মিতু, মুখ খুললেন অভিনেত্রী। চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ কর্মজীবন শুরু করেন। কদিন আগে দেশের একটি পত্রিকা ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহারা মিতু এবং শিরোনামে খবর প্রকাশ হওয়ার বিষয়টি নিয়ে চটেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। দীর্ঘ স্ট্যাটাসের শেষের দিকে জাহারা মিতু লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছু রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে, কল লিস্টে রেকর্ড থাকে, সব বুঝে শুনে নিউজ করতে হয়। তিনি আরো লিখেছেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলে লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। এই অভিনেত্রী আরো লিখেছেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে ভিউ বাণিজ্য এতটা নিচে নামলেন। একবার ভাবলেন না মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করতেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা, এটুকু একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যিই দাবি করেন। আজ থেকে আর কইরেন না, আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখটা খুলাইলেন কেন? জাহারা মিতু সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সবিজে প্রবেশ করেন। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন। কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার নায়ক দেবের সঙ্গে কমান্ততে স্ক্রিন শেয়ার করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।